আমরা জানি পুট শব্দের অর্থ রাখা বা কোনো কিছু স্থাপন করা, কোনো কিছু বসানো, সেক্ষেত্রে আমরা পুট ইউজ করি। কিন্তু পুটের সাথে যখন আমরা প্রেপোজিশন অ্যাড করি তখন আমরা নতুন কিছু ভোকাবুলারি পাই, নতুন কিছু শব্দ পাই। তো আজকের ক্লাসে আমরা পুটের সাথে দুইটা প্রেপোজিশন অ্যাড করব এবং আমরা নতুন কিছু শব্দ শিখব। সো আমরা আজকে দুইটা শব্দ নিয়েছি, একটা হচ্ছে পুট অন, দ্যাট মিনস পরা বা পরিধান করা, গায়ে কিছু পরা, সেক্ষেত্রে আমরা পুট অন ইউজ করি। আরেকটা হচ্ছে পুট আউট, মানে নিভিয়ে দেওয়া, ফু দিয়ে কোনো কিছু নিভিয়ে দেওয়া, সেক্ষেত্রে পুট আউট ইউজ করি। তো পুট অনটার ব্যবহারটা আমরা দেখি। তোমার শার্ট পরো, তো এটা আমরা কি লিখবো? পুট অন ইউর শার্ট। পুট অন ইউর শার্ট, তোমার শার্ট পরো। এরপরে বলেছি কি, সে একটা টুপি পরলো, এটার ইংরেজি কি হবে? রাইট টু দ্য কমেন্ট সেকশন। আমি একটা বিষয় বলে দিই, এখানে পরলো এটা ফার্স্ট, ওকে। তো পুটের ফার্স্ট ফর্মও কিন্তু পুট, পাস্ট পার্টিসিপল ফর্মও পুট, অর্থাৎ পুট পুট পুট। তো এখানে যখন আমরা বাক্যটা করব পুটই রাখবো, ওকে। সে একটা টুপি পরলো, এটা কি হবে আপনারা নিজেরা চেষ্টা করুন। তারপরে বলেছে পুট আউট, পুট আউট মানে নিভিয়ে দেওয়া, কোনো কিছু নিভিয়ে দেওয়া, সেক্ষেত্রে আমরা পুট আউট ইউজ করবো। যেমন আগুন নিভিয়ে দাও, তাহলে এটা যেহেতু ইম্পারেটিভ বাক্য, ভার্ব দিয়ে শুরু করব। পুট আউট দ্য ফায়ার, নির্দিষ্ট, পুট আউট দ্য ফায়ার, আগুন নিভিয়ে দাও, পুট আউট দ্য ফায়ার। এখন যদি বলি সে আগুন নিভিয়ে দিল, এটা ফার্স্টে, এটার ইংরেজি কি হবে? এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।